বিদ্রোহী বিডিআর সৈন্যদের প্রতি সরকারের সাধারণ ক্ষমা ঘোষণা এবং সহানুভূতির সঙ্গে তাদের দাবি বিবেচনার আশ্বাস। অবিলম্বে ব্যারাকে ফিরে যাওয়া ও অস্ত্র সমর্পণের জন্য বিডিআর সৈন্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র সমর্পণ করতে সম্মত হয়েছে বিডিআর প্রতিনিধিরা। রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। আগামী মাসের মাঝামাঝি থেকে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের খোলা বাজারে চাল বিক্রির পরিকল্পনা সংসদে জানালেন প্রধানমন্ত্রী। আমস্টারডামের শিপল বিমানবন্দরে ১৩৫ জন যাত্রী নিয়ে একটি তুর্কি বিমান বিধ্বস্ত এবং ভেঙে ৩ টুকরো। এবং করাচিতে সফররত শ্রীলঙ্কা ও পাকিস্তানের প্রথম টেস্ট ড্র, ইউনুস খান ৩১৩। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। সরকার বিদ্রোহী বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণ শেষে তারা ব্যারাকে ফিরে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বিডিআর প্রতিনিধি দলের বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের একথা জানান। বিডিআর প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর আহ্বানে অস্ত্র সমর্পণের ঘোষণা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দেন এবং বিডিআর সদর দপ্তরে আটকা পড়া নারী, পুরুষ ও শিশুদের দ্রুততার সঙ্গে নিরাপদে বের করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আহত বিডিআর সদস্যদের চিকিৎসার ব্যবস্থা নেবেন সরকার। মাননীয় প্রধানমন্ত্রী বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং বিডিআর প্রতিনিধি দল একমত হয়েছেন যে তারা এই মুহূর্তেই বিডিআর হেডকোয়ার্টারে সকল জওয়ানরা অস্ত্র সমর্পণ করবেন, অস্ত্র জমা দিবেন এবং বিডিআরের সদস্যরা তারা তাদের শৃঙ্খলায় ফিরে আসবেন এবং তারা ব্যারাকে ফিরে যাবেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ওখানে আহত হয়েছেন তাদেরকে দ্রুত অবিলম্বে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ভিতরে যারা মহিলা, শিশু, সন্তানাদি নিয়ে যারা আটকা পড়েছেন হেডকোয়ার্টারের ভিতরে তাদেরকে এই মুহূর্তেই তারা বাইরে যাওয়ার পরিস্থিতি ব্যবস্থা করে দিবেন। আমি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তৌহিদ। আজকে যে পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি পিলখানায় হয়ে গেল, এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছেন এবং এই ঘটনার জন্য উনি বিডিআরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন এবং এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে। আর আমাদের যে সমস্ত দাবি দাওয়া ছিল এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে, পর্যায়ক্রমে বিবেচনা করবেন বলে উনি আমাদেরকে কথা দিয়েছেন। এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বিডিআর সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। বিটিভির মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদস্যদের সমস্যা বিবেচনার আশ্বাস দিয়েছেন। আজ সকালে পিলখানায় বিডিআরের কিছু সংখ্যক সদস্যদের মধ্যে অসন্তোষ ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। সরকার বিডিআর সদস্যদের অভিযোগসমূহ এবং সমস্যাদি সম্পর্কে ইতিমধ্যেই ওয়াকিবহাল হয়েছে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। আমাদের মন্ত্রিসভার একজন
মাননীয় সহকর্মীকে আলোচনার জন্য ইতিমধ্যেই বিডিআর পিলখানায় পাঠানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের বিভিন্ন সমস্যাদি অভিযোগ সহানুভূতির সাথে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। বিডিআর সদস্যদের প্রতি আমার আহ্বান, আপনারা বাঙালি জাতির গর্বিত বাহিনী, আশা করি আপনাদের সেই সুনাম ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখবেন। বিডিআর ভাইদেরকে আমি আশ্বাস দিচ্ছি, আপনাদের সকল কথা শুনে আমি সেগুলো সমাধান করার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনারা শান্ত হন এবং আপনারা আপনাদের সুনাম আমি আশা করি, আমি আপনাদেরকে সন্তানের মতো মনে করে আমি বলছি যে স্বাধীনতার সেই প্রারম্ভ থেকে যে আপনাদের সুনাম, কারণ আপনারাই সেদিন জাতির জনক বঙ্গবন্ধু যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আপনারাই সেদিন সেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা সারা বাংলাদেশে আপনারা ছড়িয়ে দিয়েছিলেন এবং আমি আশা করি আপনারা সেই সুনাম আপনারা অক্ষুণ্ণ রাখবেন। আপনাদের যে সকল সমস্যা আমি সব কিছু শুনে আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ইনশাল্লাহ এর সমাধান করবই করব। আপনারা শান্ত হন। এর আগে সকালে বিডিআর সদর দফতরের ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গকারী বিডিআর সদস্যদের ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ, অস্ত্র সমর্পণ এবং ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য আহ্বান জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। উদ্ভূত পরিস্থিতিতে সকালে এলাকার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সেখানকার পরিবেশ নিয়ন্ত্রণে আসে। দিনার সুলতানাকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াজুল কাদের সবুজ। সকালে বিডিআর সদর দফতর পিলখানায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বিডিআর সদর দফতরের চারদিকে অবস্থান নেয়। এ সময় তারা সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য বারবার আহ্বান জানান। দয়া করে আপনারা একটু শান্ত হন, সাধারণ মানুষকে আপনারা রক্ষা করুন। আপনাদের সমস্যার বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় শুনবেন এবং আপনাদের সাথে আলোচনা করে সমস্ত বিষয় সমাধান করার জন্য তিনি এসেছেন। বিডিআর সদর দফতরে অবস্থান নেয় বিডিআর সদস্যদের আলোচনায় আনতে দুপুর থেকেই প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম বারবার মাইকে বিডিআর সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। আমি অনুরোধ করব আপনাদেরকে গোলাগুলি দয়া করে আপনারা বন্ধ করুন। আমরা আপনাদের সাথে আলোচনার জন্য আমরা বসতে চাই। আপনারা আলোচনার জন্য বেরিয়ে আসুন দয়া করে। বেলা ৩টায় বিডিআর সদস্যরা এ আহ্বানে সাড়া দেয়। এ সময় প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল বিডিআর সদর দফতরে প্রবেশ করে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিনিধি দলের সাথে ১৪ সদস্যের বিডিআরের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যান। এর আগে গোলাগুলি বিনিময়ের ঘটনায় পথচারী সহ কয়েকজন বিডিআর সদস্য আহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতাল সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিডিআর ৩ নম্বর গেটের মাঝখানটা আসার পরে গলিতে ঢুকের মধ্যে একটা কোথা থেকে দেখলাম বোম পড়লো, পড়ার পরে আমি দেখলাম ধোঁয়া, দৌড় দিচ্ছি, একটু পরে দেখি কপাল থেকে এক ফোঁটা রক্ত নাকের দিকে আসলো। আসার পর আমি নর্মালটা বের করে কপালে দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে। আমি মনে করছি এক ফোঁটা কারো রক্ত পড়ছে, পরে কি পিঠের থেকে আমার রক্ত বেরোচ্ছে। হওয়ার পর তারপর আমি আর আমার মানে সেন্স ছিল না। এখানে আসার পথে মনে হয় একটা বোমা বিস্ফোরিত হলো, এরপর পুরো অন্ধকার হয়ে গেছে, যে জানাবার সামনে দৌড়েছে। রিয়াজুল কাদের সবুজ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। আগামী মার্চ মাসের মাঝামাঝি হতে দেশের প্রতিটি থানায় নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে চাল বিক্রির পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। আজ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রীর লিখিত জবাবে এ তথ্য জানানো হয়। স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার লিখিত জবাবে জানান, সাধারণত খোলা বাজারে চাল বিক্রি করা হয় যখন খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে চাল ও আটার মূল্য কমছে। মূল্য বাড়ার প্রবণতা লক্ষ্য করা গেলে খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম এগিয়ে আনা হবে। সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রীর মূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে